দেখতে দেখতে 5 দিন অতিক্রান্ত। 7 দিনের মধ্যে আরজি কর কাণ্ডের বিচার না পেলে রাস্তায় নামবেন। গত 17 অগাস্ট নিজের ব্যক্তিগত এক্স হ্যান্ডেলে এই কথা জানিয়েছিলেন অরিজিৎ। তার এই পোস্ট ঘিরে তৈরি হয় নানান কনফিউশন। বেশ কিছু রাজনৈতিক দলের সমর্থকেরা দাবি করতে থাকেন @এমোজোয়ারজালুজু নামের এই এক্স হ্যান্ডেল মোটেই গায়ক অরিজিৎ এর নয়। যদিও অরিজিৎ অনুরাগীরা খুব ভালোভাবেই জানেন আত্মজোজলজ নামের এই অ্যাকাউন্টটি তার প্রিয় তারকারা। এই হ্যান্ডেলে অরিজিৎকে ফলো করেন অনুপম রায় থেকে আরমান মালিকরা। আরজি কর মামলা নিয়ে শুরু থেকেই সোশ্যাল মিডিয়ায় সুর চড়াচ্ছেন অরিজিৎ, মাঝে নিজের অ্যাকাউন্ট ব্যক্তিগত করে দিলেও বৃহস্পতিবার সেটি পাবলিক করে দেন গায়ক। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে এই মামলা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিল সিবিআই। এই দিনের সব কনফিউশন দূর করে নিজের এক্স হ্যান্ডেলে একটি অডিও বার্তা পোস্ট করেন অরিজিৎ। সেখানে তাকে বলতে শোনা গেল, আমি এখন কিছু বলছি না, শুধু সেট আপ করছি। কিছু বলার আগে আমাকেও জানতে হবে আমি কি বলবো, কারণ আমরা জানি শব্দ কতটা গুরুত্বপূর্ণ, এবং অ্যাকশনও। কারণ শব্দ যদি অর্থহীন হয় তাহলে সেটা উদ্দেশ্য পূরণ করতে পারে না। অপর এক পোস্টে এদিন সুপ্রিম কোর্টে হওয়া শুনানির ভিডিও লিংক চান অরিজিৎ। পরে তিনি পোস্ট করেন, আমি অতটা শিক্ষিত নই এই প্রশ্নটা করার জন্য। শুধুই একজন সাধারণ মানুষ। তবে নির্যাতিতার বাবা মা বয়ান তো সোশ্যাল মিডিয়াতেই রয়েছে। হয়তো সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু তাদের কি ডাকা যায় না? সেটাকে কি বিবেচনা করা যায় না? প্রসঙ্গত, মৃতার পরিবারের তরফে এক সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক দাবি করা হয়েছে। তরুণী চিকিৎসকের মা বলেন, আমার মেয়েকে খুন করানোর জন্যই কাজে লাগানো হয়েছিল সঞ্জয়কে। ও ভয় পাচ্ছিল যে সন্দীপ ঘোষ এমডি পরীক্ষায় ওকে ফেল করিয়ে দেবেন। গোপন তথ্য জেনে ফেলেছিল মেয়ে, সেই কারণেই এমন নারকীয় যন্ত্রণার শিকার হয়েছে সে। কান্নায় ভেঙে পড়া মা এমন কথাই জানিয়েছেন। খুব সম্ভবত সেই বিষয়গুলোর দিকেই ইঙ্গিত করেন অরিজিৎ। এদিন সুপ্রিম শুনানির সময় সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের 5 দিন পরে ঘটনার তদন্তভার হাতে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ততদিনে সব পাল্টে দেওয়া হয়েছে। চলতি সপ্তাহ পার হওয়ার আগেই শেষ হবে অরিজিৎ এর বেঁধে দেওয়া সময়সীমা। কথা মতোই কি পথে নামবেন গায়ক? আপাতত সেটাই দেখবার। Thank you so much for watching our videos. Please do like, share and subscribe our channel.